তো হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগস। আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও। গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো সকালে কাজবাজ কমপ্লিট করে তো চলে এলাম ঘরে। তো ভাবলাম ঘরের ঝুলটা ঝেড়েই নিই, সামনে তো দুর্গা পুজো। তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম ঘরের ঝুলটা আজকে ঝেড়েই নিই। তো প্রচুর নোংরা হয়েছিল চারিদিকটা, তো সময় পাচ্ছিলামই না। তো ভাবলাম আজকে তাহলে একটু সময় যেখানে পেয়েছি তো ঝুলটা ঝেড়ে নিই। তো বললাম সামনে দুর্গা পুজো, আর কয়েকটা দিন বাকি দুর্গা পুজোর। ঝুল তো ঝাড়ার ব্যাপার থাকেই পুজো আসার আগে। আর হচ্ছে তোমার একটা কারণ আছে, এক সপ্তাহ বাদেই তো হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো আমাদের কারখানায় তো হয়, তো সেই জন্য সামনের সপ্তাহে পুজো বলে এবার আজকেই তোমার ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন, তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো হচ্ছে তোমাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আমি অনেকটা এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসায়, তো আরও এগিয়ে যেতে চাই। তো আমার তোমাদের কাছ থেকে এটাই চাওয়া, তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। তো চলো, এদিকে ওদিকে ঝুলটা ঝাড়া হয়ে গেছে ঘরের, আর এদিকে ওদের শোকেস আলমারির দিকটা একটু পরিষ্কার করে নেবো। পুতুলগুলো এদিকে হচ্ছে তোমার নামিয়ে নিই। খুব নোংরা হয়েছিল চারিদিকটা, মানে আমি কতদিন ভাবছিলাম যে তোমার কবে পরিষ্কার করবো। তো তোমার সময় পাচ্ছিলামই না। আজকে কি মনে হলো যে না, সামনেই তো হচ্ছে তোমার আর এক সপ্তাহ বাদে বিশ্বকর্মা পুজো, তারপরেই তো হচ্ছে তোমার দুর্গা পুজো, ছাড়তে তো হবেই। তো হচ্ছে তোমার আজকেই ঝেড়ে নিই। তো এই করে মেয়েকে স্কুলে দিতে যেতে পারলাম না, স্কুলটা কামাই হলো আজকে। স্কুলটা গেলে পরে হচ্ছে তোমার ঘরটা আমি ঝাড়তে পারতাম না। তো মেয়েকে বললাম তাহলে আজকে স্কুলে নিয়ে যেতে পারবো না, তো আজকে এটা ঘরটা পরিষ্কার করে নিই। তো চলো একটু ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি পুরো ঘরটা আজকে পরিষ্কার করব। তো চলো, চারিদিকে ঝুল আর ঝুল, কী বলবো, এত নোংরা হয়ে গেছিলো। তো তোমার বললামই তো সময় পাচ্ছিলাম না, তো আজকে সময় পেয়েছি, সেই জন্য পুরো ঘরটাই পরিষ্কার করে নেব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সাধারণ ঘরের বউ আমি, তো তোমাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে চাই। তোমরা ভালোবাসা দিও এভাবেই আমাকে। তো চলো, তোমাদেরকে এই দেখো কত নোংরা বেরাচ্ছে, পেপারগুলো একদম ধুলো হয়ে গেছে এত। তো চলো একটু ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইদিকে আমি ঘরে ঝোল ছাড়ছি, আর ওইদিকে আমার মেয়ে দেখো খাটের উপরে আয়না দিয়ে দেখাই যাচ্ছে। আমি যখন ভিডিওটা করছিলাম তখন তো আমি দেখতে পাচ্ছিলাম না, একদিকে কাজ করছি আর একদিকে ভিডিওটা হচ্ছে। আর এইদিকে তো হচ্ছে তোমার আয়না দিয়ে এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি যে মেয়েকে দেখা যাচ্ছে। তো দেখো মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমি কাজ করছি। আর এইদিকে দেখো গরমে পুরো ঘেমে গেছি, তো ফ্যান চালাতে পারবো না, তাহলে ঘরের ধুলোগুলো চারিদিক হয়ে যাবে। সেই জন্য ফ্যানটা চালাইনি, ওর জন্য একদিক দিয়ে গরমে ঘেমে যাচ্ছি আর একদিক দিয়ে কাজ করছি। তো কী করবো, ফ্যানটা চালালে তোমার চারিদিক আরও ধুলোই হয়ে যাবে, তাই না? তো চলো আমি ঝুলটা ঝাড়তে থাকি, ঘরের কাজগুলো গোছাতে থাকি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ইউটিউবে অনেক আশা নিয়ে এসেছি, অনেক ইচ্ছা আছে, অনেক স্বপ্ন আছে, পূরণ হবে কিনা জানি না, তো চেষ্টা করব। তো তোমাদের ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো, তারপরে দেখো মেয়েকে বলছি দে মা একটা কি, ও তোয়ালেটা দে, আমি একটু হচ্ছে তোমার এদিক দিয়ে পরিষ্কার করে নিই। তো ঝাঁটা দিয়ে প্রথমে ঝেড়ে নিয়েছি, তারপর আবার তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি, তো ধুলোটা পুরো চলে যাবে। তো চলো, আমার মেয়ে এদিকে খেলা করছে আর এদিকে আমি কাজ করছি।
হচ্ছে তোমার এখন কটা বাজে, এখন বাজে 9টা বাজে মনে হয় সকাল। তো সকাল 8:30 থেকে লেগেছি। তো চলো কতক্ষণে দেখি আমি কাজটা কমপ্লিট করতে পারি। তারপরে দেখো পুরো ঘরে আমার অগোছালো হয়ে রয়েছে সব, এগুলো এখন পরিষ্কার করতে হবে। চারিদিক তোমার নোংরাই নোংরা। তো উপরে ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন অনেক সময়ের ব্যাপার, কতক্ষণে যে আমি পরিষ্কার করব সেটাই আমি জানি না। তো সকাল 8:30 থেকে লেগেছি, আর এখন বাজে তোমার 9টা, 9:30 বাজতে যায়। তো কতক্ষণে আমি শেষ করি, তারপর চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে আমার ঘরের ঝোল ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে, সব গোছানোও কমপ্লিট হয়ে গেছে। কি তাড়াতাড়ি হয়ে গেল তাই না? মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু আমি করেছি আমি জানি কতক্ষণ লাগলো। এখন পুরো স্নান করে পুরো রেডি হচ্ছি, এখন মাথা আঁচড়াচ্ছি চুলটা বাঁধবো বলে। তো পুরো পরিষ্কার করে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে পুরো রেডি হয়ে দেখো এখন ঘরে এসছি। তো চলো এখন বাজে 12টা। তো 12টা বাজে, এতক্ষণ আমি পরিষ্কার করে এখনও সকালের টিফিন এখনও খাইনি। তো এখন তোমার খাবো তোমার পুজো দিয়ে। তো চলো মাথায় একটু সিঁদুরটা পরে নিই। তারপরে সেই সকাল 8:30 থেকে লেগেছি, এখন বাজে 12টা, এখনও কিছু খাইনি। তো কাজের মধ্যে থাকলে মানে খিদেটাও পায় না যে কতক্ষণে কাজটা করব, কমপ্লিট করব, তাই না? তো চলো আমি তো এখন পুরো রেডি, ঘরটাও আমার পুরো পরিষ্কার। এখন মনে হচ্ছে না পরিষ্কার চারিদিকটা, বাবা ঘরের মধ্যেটা যা হয়েছিল আমার যে কী লাগছিল এতদিনে তোমাদেরকে কি বলবো। তো দেখো আমি একটা দম নিয়ে নিলাম। তো এখন স্নান করে এসেছি, সেটাই তোমাদেরকে বলছি। স্নান করে এলাম কেবল, 12টা বাজে। তো স্নান টান কমপ্লিট, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। এবার মেয়ে পড়তে বসে যাবে, আর আমি এবার কাজ করতে থাকবো। কাজের শেষ নেই, সকালবেলায় ঘুমের চোখ খুললেই কাজ আর কাজ, কাজের শেষ নেই। তো দেখো আমার ফাইনাল লুক ঘরের পুরো পরিষ্কার। ফ্যানটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, ফ্যানটা তো প্রচুর তোমার ধুলো জমেছিল। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো পরিষ্কার চারিদিকটা। দেখো পুতুলটা শোকেসের উপরে ছিল, ওখানে আমি টাঙিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। একটা এই পাশে, একটা ও পাশে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দুটোই পিঙ্ক কালারের পুতুল। আর বিছানার উপরে এগুলো, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখনও বালিশগুলো ঠিক করে পাতা হয়নি। আর এই দেখো এই দিকটা পুরো পরিষ্কার, ঝকঝকে তাকতাকে। তো ঘর পরিষ্কার না থাকলে আমার একটুও ভালো লাগে না। তো অগোছালো ঘরে আমি একটুও থাকতে পারি না। তো পুরো পরিষ্কার করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এখন চলে এলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি। তো পুজো দেব, পুজো দেওয়ার পরে তারপরে তোমার মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো, তারপর আবার কাজ। তো তোমার মেয়েকে সকালে খাইয়ে একবার খেয়েছে, রুটি খেয়েছে, ওটা আমি খাইয়ে দিয়েছি। তারপরে এখন আমার সঙ্গে কটা ভাত খাবে। তো চলো একটু ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি পুজোটা দিয়ে নিই। তো সকালবেলায় আজকে স্নানটা করতে পারিনি বলে পুজোটা দিতেও পারিনি। তো কাজ করলাম, তো ওর জন্য পুজোটাও দিতে একটু দেরি হয়ে গেল।